কথা হচ্ছে কথা তা না। আজকে কথা কব মিউজিক ভিডিও কেমন এডিট করতে হয় মাত্র 20 মিনিটের মধ্যে। মানে বুঝছেন তো, মিউজিক ভিডিওতে অনেকগুলো ট্র্যাক থাকে, সেই ট্র্যাক সিং করতে হয়, সিং করে তারপরে এটা নিয়ে কাজ করতে হয়। তো এটা মেলা টাইমের ব্যাপার। কিন্তু আমি এমন এক টেকনিক দেখাবো যে টেকনিক আপনি ফলো করলে মাত্র 20 মিনিটের মধ্যে আপনি 100% একটা মিউজিক ভিডিও এডিট করে ফেলতে পারবেন। তো কথা না কয়া চলেন তালি শুরু করি। মিউজিক ভিডিও এডিট করার জন্য প্রথমে আমরা ফাইলগুলো ইম্পোর্ট করব। এই ফুটেজগুলোতে 6 ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল আছে। তো সবগুলো ক্যামেরা অ্যাঙ্গেলের আমি আবার নাম দিয়ে রাখছি, এটা আপনাদেরও করতে হবে, তাহলে এডিটিং করতে খুবই সুবিধা হবে নি। তাহলে পরে নামগুলো আমরা একটু দেখে নিই। এই যে সিএল ইনস্ট্রুমেন্ট মানে ইনস্ট্রুমেন্টের ফুটেজ, সিএল লেফট মানে লেফট ক্লোজ আপ, রাইট ক্লোজ আপ, তারপরে গিম্বলে একটা শট নেওয়া হয়েছে সেই শট, আবার মাস্টার টলিতে বসায় একটা মাস্টার শট নেওয়া হয়েছে সেই শটও আছে, আবার একটা মিড ক্লোজও নেওয়া হয়েছে, আবার ফাইনাল যে অডিওটা সেই অডিওটাও আবার এখানে রাখিয়ে দিছি। তো কাম শুরু করার আগে আমরা প্রথমে একটা সিকোয়েন্স নিব। তো খুব সহজে সিকোয়েন্স নেওয়ার বুদ্ধি হইল যে ফুটেজটায় আমরা কাম করব ওই ফুটেজের ডাইন বাটন ক্লিক করলে এই যে নিউ সিকোয়েন্স নামে একটা যে জিনিস আছে এটাতে ক্লিক করলে অটোমেটিক এই ক্যামেরা ফুটেজ আর সিকোয়েন্স একদম মিলে যায়, তাহলে আর কোনো ভেজাল লাগে না। সিকোয়েন্স নেওয়া হয়ে গেল, এখন আমরা যেটা করব সব ফাইলগুলো সিঙ্ক করতে হবে। এই মিউজিক ভিডিও বানাতে গেলে সিঙ্ক করতে জানটা বাইরে হয়ে যায়। তো জান আর বাইরবিনে দেখেন কত সহজে কামটা করা যায়। প্রিমিয়ার কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। সবগুলো ভিডিও ট্র্যাক আগে আপনি টাইম লাইনে নামাবেন, যেমনে খুশি সামনে নামাবেন, কিন্তু একটা জিনিস একটু দেখে নেবেন, সেটা হইলো প্রথমে মাস্টার শট দেবেন, তারপরে মনে করেন যে গিম্বলের শটটা দিবেন, তারপরে ইনস্ট্রুমেন্ট দিবেন, তারপরে ক্লোজগুলা দিবেন। তাহলেই পরে যেটা হবি কাটার সময় কোনো ঝামেলা হলেই আপনি মাস্টারের তেন অথবা গিম্বলের তেন শটটা লাগা দিলেই হয়ে গেল কাম। তা এই যে দেখেন সবগুলো আমি সাজা নিলাম, সাজা নেওয়ার পরে অডিওটাও বসালাম নিচে। অডিও বসায় সব ট্র্যাকগুলো সিলেক্ট করে যদি ডাইন বাটন ক্লিক করা যায় তাহলে এই সিঙ্ক্রোনাইজ একটা অপশন পাবেন। তো অপশনে ক্লিক করে এই অডিওটা একটু সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে দিলেই দেখবেন যে অটোমেটিক কাম হয়ে গেছে। দেখেছেন তো একদম খাপের খাপ মিলে গেল। এখন এই যে শুরুতে যেটুক খারাপ ফুটেজ ছিল ওটুক ফেলা দেবো আর শেষের টুক ফেলা দেবো। সব কিছু ঠিক মতো সিঙ্ক্রোনাইজ হয়ে গেলি তারপরে খালি কুপাবেন। কুপাতে হবে হইলো সাউন্ডের রিদম অনুসারে মানে তাল অনুসারে। তো কুপানোর জন্য এই যে অডিওটা একটু আনসিলেক্ট করে নিয়ে, নাইলে অডিও সহ কাটে যাবিনি, তাহলে আবার ভেজাল লাগবিনি। এখন চলেন শুরু করে দিই কুপানো। তো কুপানোর আগে একটা জিনিস খুবই ভালো করে মাথায় রাখবেন, জিনিসটা জানে রিদমে কাটা হয়। এই যে এম্মা করে শুরুতে শেষ পর্যন্ত খালি রিদমে মানে তালে তালে কাটে যাবেন। এই যে পুরা জিনিসটা এখন কাটে ফেললাম। কাটে ফেলানোর পর যে কাম, সে কামটা হইলো কোন শটটা রাখবেন আর কোন শটটা রাখবেন না সেটা সিলেকশন করা। তো সেক্ষেত্রে খালি ডিজেবল ইনেবল করে ফেলবেন। দেখছেন তো অলমোস্ট কিন্তু আমাদের মিউজিক ভিডিওটা দাঁড়া গেছে, মানে কাম শেষ। মিউজিক ভিডিও শুরুতেই একটু ইন্ট্রো আর লাস্টে একটু আউট্রো কার্ডটা লাগাই দিই। থাকে তাইলে একটা লোয়ার থার্ডও বসাই নিই।
এখন আমরা কি করব, হালকা পাতলা একটু কালার কারেকশন করে দেব। হ্যাঁ, তো কালার কারেকশনের জন্য এই যে লুমিট্রি কালারে যাব, কালারে যায়া হালকা পাতলা একটু ব্যালেন্স করে দেব। ব্যালেন্স করে দিলেই দেখতে খুব সুন্দর দেখা যাবে নি। সব কাম শেষ, খালি এক্সপোর্টটা দিয়ে ফেলাই। তো এই এক্সপোর্টটা দেওয়ার জন্য এই যে কন্ট্রোল এম চাপলেই এক্সপোর্টের অপশনটা আসবেনি। 264 এইটা সিলেক্ট করে ফেলাবো। আর দেখেন সব বাইটরেটেড হাইটাই আছে, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তো এইটাই মোটামুটি MPG4 এর যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা অনুযায়ী খুবই ভালো একটা সেটিং এবং ভালো একটা আউটপুট পাওয়া যায়। আবার এটার ফাইল সাইজও অনেক ছোট হয়। এক্সপোর্ট মারা শেষ। যদি গানটা দেখতে চান, মানে ফাইনাল আউটপুটটা কেমন হইলো, তাহলে পরে আপনারা এই টিভিতে যাবেন, যায়া এই যে ময়ূরকণ্ঠী গানটা ক্লিক করলেই আপনারা পুরো গানটা দেখতে পারবেন। তো কেমন লাগলো একটু জানাইন। আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। দেখলেন তো কত সহজে একটা প্রফেশনাল লুকের এরকম মিউজিক ভিডিও বানানো যায়। তা এম্মা যদি আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে চান বা কিছু একটু শিখতে চান, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কথা থাকে বা কোনো কিছুর ব্যাপারে যদি জানবার চান, তাহলে আমার একটু টেক্সট করেন, মানে কমেন্ট করলেই আমি বুঝবো না। তা আজকে তাহলে খুদা হাফেজ।